গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 27শে জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেরকম কোনো সমস্যা থাকবে না, সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা কিসের সাথে যুক্ত? এর উত্তর হবে সোলার প্যানেল। এই সোলার প্যানেলের সঙ্গে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনাটি যুক্ত। এই সম্পর্কে আমরা জেনে নেব। সম্প্রতি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি একটি কেন্দ্রীয় স্পন্সর স্কিম, যার অধীনে 1 কোটিরও বেশি বাড়িতে ছাদ সোলার প্যানেল স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী দ্বারা চালু করা এই প্রকল্পের উদ্দেশ্য হল ছাদে সৌর কর্মসূচির অধীনে দরিদ্র এবং মধ্যবিত্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা। এছাড়াও এর উদ্দেশ্য হল জ্বালানি খাতে স্বনির্ভরতা আনা। এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূর্যোদয় যোজনাটি চালু করেছেন। নেক্সট, সম্প্রতি 721 ফুট উচ্চতা বিশিষ্ট বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে কোথায়? এর উত্তর হবে অস্ট্রেলিয়ায়। এই অস্ট্রেলিয়ায় সম্প্রতি জানা গেছে 721 ফুট উচ্চতা বিশিষ্ট বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। অস্ট্রেলিয়ার পার্থে শীঘ্রই বিশ্বের সবচেয়ে উঁচু রাম মন্দির হবে, যার উচ্চতা হবে প্রায় 721 ফুট। শ্রীরাম বৈদিক এবং সাংস্কৃতিক ট্রাস্ট প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে, যার ব্যয় হবে, মানে এই প্রকল্পটি করতে যার খরচ হবে প্রায় 600 কোটি টাকা এবং 150 একর জুড়ে বিস্তৃত হবে বলে মনে করা হচ্ছে। মানে এই রাম মন্দিরটি 150 একর জায়গা জুড়ে অবস্থান করবে। নেক্সট, প্রাতিষ্ঠানিক বিভাগে সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2024 কাকে ভূষিত করা হয় বা কোন হসপিটালগুলোকে ভূষিত করা হয়? এখানে 7টি প্যারাশুট ফিল হসপিটালকে এই প্রাতিষ্ঠানিক বিভাগে সুভাষচন্দ্র বসু দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কার 2024-এ ভূষিত করা হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। উত্তরপ্রদেশের 7টি প্যারাশুট ফিল্ড হসপিটাল দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের চমৎকার কাজের জন্য 2024 সালে সুভাষচন্দ্র বোস দুর্যোগ ব্যবস্থাপনা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘোষণা করেছে যে এই পুরস্কারের অধীনে প্রাতিষ্ঠানিক বিভাগে বিজয়ী সংস্থাকে বা বিজয়ী এই হসপিটালগুলোকে 51 লক্ষ টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হবে। একজন ব্যক্তির ক্ষেত্রে যদি এই পুরস্কারটা পায় তাহলে তিনি নগদ 5 লক্ষ টাকা এবং একটি শংসাপত্র পাবেন। নেক্সট, ফোর্বস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে কোন দেশ? এর উত্তর হবে আমেরিকা। এই ফোর্বস গোল্ড রিজার্ভ র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে আমেরিকা। এই সম্পর্কে আমরা জেনে নেব। ফোর্বসের তালিকা অনুযায়ী প্রথম স্থানে রয়েছে আমেরিকা। আমেরিকায় সঞ্চিত সোনার পরিমাণ 81,336 টন। নেক্সট, দ্বিতীয় নম্বরে আছে জার্মানি এবং তৃতীয় পজিশনে রয়েছে ইতালি। এখানে ভারতের স্থান কত? নবম। ভারতের সঞ্চিত সোনার পরিমাণ কত? 800 টন। এবং অষ্টম স্থানে অর্থাৎ ভারতের আগে অষ্টম স্থানে রয়েছে জাপান এবং নবম অর্থাৎ ভারত রয়েছে নবম স্থানে এবং দশম স্থানে রয়েছে নেদারল্যান্ড। নেক্সট, ভারতীয় প্রতিনিধি দল তামা অনুসন্ধান এবং খনির প্রকল্পের জন্য কোন দেশ সফর করবে? এর উত্তর হবে জাম্বিয়া। এই জাম্বিয়াতে ভারতীয় প্রতিনিধি দল তামা অনুসন্ধান এবং খনির প্রকল্পের জন্য একটি প্রতিনিধি দলকে পাঠানো হবে। এই সম্পর্কে আমরা জেনে নেব। খনি মন্ত্রক আফ্রিকার দেশ জাম্বিয়াতে সম্ভাব্য তামা অনুসন্ধান এবং খনি প্রকল্পগুলি অনুসরণ করার জন্য একটি ভারতীয় শিল্প প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। নেক্সট, সম্প্রতি পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? এর উত্তর হবে অরুণাচল প্রদেশে। এই অরুণাচল প্রদেশে সম্প্রতি পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। এই সম্পর্কে আমরা জেনে নেব। এই পাক্কে পাগা হর্নবিল ফেস্টিভ্যাল 2015 সালে উদ্বোধন করা হয়েছিল। সেই সঙ্গে এর উদ্দেশ্যগুলি আমরা জেনে নেব। এই পাক্কে টাইগার রিজার্ভের মধ্যে হর্নবিল সংরক্ষণে নিসি উপজাতির গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দেওয়া। এছাড়াও সাংস্কৃতিক উৎসবের বাইরে এই উৎসবের লক্ষ্য হলো বিকল্প আয়ের উৎস স্থাপন করা এবং শিকার করা, এছাড়াও লগিং করার মতো ক্ষতিকারক অভ্যাসগুলি থেকে দূরে রাখা। নেক্সট, উত্তরপ্রদেশ সরকার কাকে উত্তরপ্রদেশ গৌরব সম্মান
দিয়ে সম্মানিত করবে। এটা যৌথভাবে উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ গৌরব সম্মানে সম্মানিত করেছেন ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারিকে। এই সম্পর্কে আমরা জেনে নেব। উত্তরপ্রদেশ সরকার উত্তরপ্রদেশ দিবস অর্থাৎ উত্তরপ্রদেশ দিবস 24শে জানুয়ারি অর্থাৎ 24শে জানুয়ারি 1950 সালে উত্তরপ্রদেশ রাজ্যটি প্রতিষ্ঠা হয়েছিল। আর সেই উত্তরপ্রদেশ দিবস উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার চন্দ্রযান মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর ঋতু করিধাল শ্রীবাস্তব এবং কানপুরের সুপরিচিত উদ্যোক্তা নবীন তিওয়ারিকে উত্তরপ্রদেশ গৌরব সম্মানে সম্মানিত করেছে। নেক্সট, 2026 সাল থেকে স্প্যানিশ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সে হোস্ট করবে কোন দেশ? এর উত্তর হবে মাদ্রিদ। এই মাদ্রিদ 2026 সাল থেকে স্প্যানিশ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সে হোস্ট করবে। এই সম্পর্কে জেনে নেব। 2026 সাল থেকে স্প্যানিশ গ্র্যান্ড প্রিক্সে আয়োজক হিসাবে বার্সেলোনার পরিবর্তে মাদ্রিদ প্রকাশ করবে। নেক্সট, ব্যাডমিন্টনে কে সম্প্রতি ইন্ডিয়া ওপেন 2024 মহিলা একক শিরোপা জিতেছে? এর উত্তর হবে তাই জু ইয়ং। এই তাই জু ইয়ং ব্যাডমিন্টনে ইন্ডিয়া ওপেন 2024 মহিলা এককের শিরোপা জিতেছেন। এই সম্পর্কে আমরা জেনে নেব। চাইনিজ তাইপেইয়ের কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় তাই জু ইয়ং একটি দুর্দান্ত খেলা প্রদর্শন করেছেন এবং ইন্ডিয়া ওপেন 24 মহিলা একক শিরোপাও জিতেছেন। এই ফাইনালে তিনি চীনের চেন ইউ ফেইকে পরাজিত করেন এবং এই ইন্ডিয়া ওপেন 2024 এর ফাইনাল খেলা হয়েছিল কেডি যাদব ইনডোর হলে, অর্থাৎ যেটি নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। কোন রাজ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি খোদালধাম ট্রাস্ট ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন? এর উত্তর হবে গুজরাটে। এই গুজরাটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি খোদালধাম ট্রাস্ট ক্যান্সার হাসপাতালে ভিত্তি স্থাপন করেছেন। এ সম্পর্কে আমরা জেনে নেব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল সম্প্রতি রাজকোটে খোদালধাম ট্রাস্ট ক্যান্সার হসপিটালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এটি শ্রী খোদালধাম ট্রাস্ট রাজকোট দ্বারা নির্মিত হচ্ছে এবং এর আগে এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।